তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 6th সেমিস্টারে পড়ছো, তোমাদের যদি এডুকেশন সাবজেক্টটা থাকে তাহলে এডুকেশনের জেনারেল অর্থাৎ প্রোগ্রাম কোর্সের ডিএসই এবং এসইসি এই দুটো পেপারের সিলেবাস নিয়ে আমি এখন সম্পূর্ণটা আলোচনা করব। সেই সঙ্গে তোমরা যদি এই সিলেবাসটা চাও তবে আমাকে কমেন্ট বক্সে জানিও এবং আমার টেলিগ্রাম লিঙ্কে গিয়ে তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, আমি সেখানে এটা দিয়ে দেব। তো দেখে নাও সম্পূর্ণ সিলেবাস। এটা ইউনিভার্সিটি অফ কল্যাণী সিবিসিএস কারিকুলাম অফ বিএ ইন এডুকেশন। এটা বিএ এডুকেশন জেনারেল কোর্সের সেমিস্টার 6 এডু জি ডিএসই T3-4 গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। এই পেপারটার নাম কিন্তু গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স ক্রেডিট 6 ফুল মার্কস 75, অর্থাৎ তোমাদের কিন্তু 75 মার্কসের পরীক্ষা হবে এটা। এখানেও কিন্তু তোমাদের 2, 5, 10 এইভাবে নম্বর বিভাজন থাকবে। 2 নম্বরের 10টা, 5 নম্বরের 4টে, 10 নম্বরের 2টো। তাছাড়া 10 নম্বরের একটা ইন্টারনাল পরীক্ষা প্রত্যেকটা কলেজে আলাদা আলাদাভাবে সেটা নেওয়া হয়, আর 5 নম্বর এক্সট্রা থাকে, সেটা তোমাদের কলেজে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কলেজ থেকেই দেওয়া হয়। তোমাদের যে এন্ড সেম পরীক্ষাটা, এতগুলো আগের যে 5টা সেমিস্টার তোমরা দিয়েছো, তোমরা জানো যে সেই 5টা পরীক্ষাতেই তোমাদের যেগুলো 6 ক্রেডিট থাকে অর্থাৎ 75 মার্কসের যে পেপারগুলো থাকে সেখানে কিন্তু 60 নম্বরের পরীক্ষা তোমাদের লিখিতভাবে দিতে হয়, এখানেও তাই। Course objectives. After completion of the course the learners will be able to, মানে তোমরা এই কোর্সটা কমপ্লিট করলে কি কি শিখবে, তোমরা যারা শিক্ষার্থী লার্নার তোমরা কি কি শিখবে সেটা এখানে বলা আছে। এক্সপ্লেন দ্য কনসেপ্ট, নেচার, স্কোপ, টাইপস অ্যান্ড ইম্পর্টেন্স অফ গাইডেন্স, মানে গাইডেন্সের যে ধারণা সেটা তোমাদের মধ্যে তৈরি হবে, তার যে প্রকারভেদ সেটা। তারপর কাউন্সিলিংয়েরও তাই, এবং গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ের যে সমস্ত টুলস রয়েছে, টেকনিক্স রয়েছে, এরকমভাবেই প্রত্যেকটা পয়েন্ট করে দেওয়া আছে যে তোমরা কী কী শিখবে। তোমাদের মূলত সিলেবাস শুরু হচ্ছে এখান থেকে, যে ইউনিট 1 রয়েছে কনসেপ্ট অফ গাইডেন্স, অর্থাৎ গাইডেন্স মানে নির্দেশিকা বা পথ প্রদর্শন। তোমাদের এই যে নির্দেশিকা তার যে ধারণা সেটা পড়তে হবে এখানে। মিনিং, নেচার, স্কোপ, ইম্পর্টেন্স। তারপর ডিফারেন্ট টাইপস অফ গাইডেন্স কত প্রকার কী কী সেই বিষয়টা। এডুকেশনাল হয় অর্থাৎ শিক্ষামূলক, ভোকেশনাল হয়, পার্সোনাল ব্যক্তিগত এরকম হয়। তার মধ্যেও আবার ভাগ রয়েছে, এগুলোর প্রত্যেকটা যে ভাগ তার মধ্যে মিনিং, ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য, পারপাস, উদ্দেশ্য এবং ফাংশনস সমস্ত কিছুই কিন্তু পড়তে হবে। ইউনিট 2তে রয়েছে কনসেপ্ট অফ কাউন্সেলিং। এখানেও তার এই যে কাউন্সেলিংয়ের যে ধারণা তোমাদের তৈরি করতে হবে, পড়তে হবে, সেই নিয়ে নোট প্রস্তুত করতে হবে। মিনিং, নেচার, স্কোপ, ইম্পর্টেন্স অফ কাউন্সেলিং। এবার কাউন্সেলিংয়েরও অনেকগুলো ভাগ রয়েছে, ডিরেক্টিভ, নন ডিরেক্টিভ, ইলেকটিভ। এইগুলোরও আবার প্রত্যেকটার মধ্যে মিনিং, ক্যারেক্টারিস্টিক্স, পারপাস এবং ফাংশনস। তারপর হচ্ছে স্টেপস অফ কাউন্সেলিং, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড কাউন্সিলর, মানে একজন ভালো কাউন্সিলরের কী কী বৈশিষ্ট্য থাকতে হবে সেই বিষয়টা তোমাদের পড়তে হবে। ইউনিট 3তে রয়েছে টুলস অ্যান্ড টেকনিক্স অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং। ইউনিট 4-এ রয়েছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং ফর ডাইভার্স লার্নার্স। এরপর দেখো সাজেস্টেড রিডিংস, মানে এই বিষয়গুলো পড়ার জন্য তোমরা কোন টপিকগুলো বা কোন বইগুলো পড়তে পারো সেটা কিন্তু নিচে 3টে আলাদা আলাদা নাম দেওয়া রয়েছে, তোমরা এগুলো কিন্তু ফলো করতে পারো রেফারেন্স হিসেবে। এরপর দেখাবো এসইসি পেপারের সিলেবাস। এডুকেশন জেনারেল সেমিস্টার 6 এডুকেশন জিএসই T4 পেডাগোগিক্যাল নলেজ। এই পেপারটার নাম পেডাগোগিক্যাল নলেজ। এখানে কিন্তু এটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ক্রেডিট রয়েছে 2, ফুল মার্কস রয়েছে 50, অর্থাৎ যে লিখিত পরীক্ষাটা তোমরা দেবে সেটা হচ্ছে 40 মার্কসের দেবে। সেখানেও 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। কোর্স অবজেক্টিভস, এখানেও বলা হয়েছে যে এই কোর্সটা পড়লে, সম্পূর্ণ সিলেবাসটা পড়লে তোমরা কী কী শিখবে সে বিষয় নিয়ে 4টে আলাদা আলাদা পয়েন্ট করা। এটা অতটা জরুরি নয়, তোমাদের মূলত দেখতে হবে ইউনিট 1 থেকে যে সিলেবাসটা রয়েছে। ইউনিট 1 মিনিং অ্যান্ড নেচার অফ পেডাগগি। পেডাগগি বলতে হচ্ছে শিক্ষাদান বা শিক্ষার নীতিকে বোঝায়, যে শিক্ষকরা শিক্ষার্থীদের যে পদ্ধতিতে শিক্ষা দেন সেই পদ্ধতিটাকেই বলা হচ্ছে পেডাগগি। মিনিং, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নিড অফ পেডাগগি, যে শিক্ষাদান বা শিক্ষানীতির প্রয়োজনীয়তা কী, তার বৈশিষ্ট্য কী, তার সংজ্ঞা কী, তার অর্থ কী, সব প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে পড়তে হবে। স্কোপ অফ পেডাগগি,
তারপর ডিফারেন্স বিটুইন পেডাগগি অ্যান্ড অ্যান্ড্রাগগি, এই দুটোর পার্থক্য পড়তে হবে। এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ ফলোয়িং ডিসিপ্লিনস অ্যাট সেকেন্ডারি লেভেল, এর মধ্যে কী কী রয়েছে? ল্যাঙ্গুয়েজ, ভাষা, সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান, সায়েন্স, বিজ্ঞান, ম্যাথামেটিক্স, অঙ্ক। ইউনিট 2 পেডাগগিক্যাল অ্যাপ্রোচেস, কী কী রয়েছে? লেকচার মেথড, হিউরিস্টিক মেথড, এরকমভাবে কিন্তু আরও বেশ কয়েকটা রয়েছে, দেখে নাও। এর জন্য সাজেস্টেড বুকস এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে যে এই টপিকটা পড়তে গেলে তোমাদের কোন কোন বই প্রয়োজন। তোমরা অনেকেই কিন্তু কমেন্টে জানাও যে দিদি বা ম্যাম এর জন্য আমরা কোন বইটা পড়বো আপনি বলে দেন। তো এখানে কিন্তু সিলেবাসেই সেটা দেওয়া রয়েছে। তোমরা যারা পড়তে চাও, এই বইগুলো পড়তে চাও, বই পড়ে নোট বানাতে চাও, তারা কিন্তু অবশ্যই এই বইগুলোকে ফলো করবে। কলেজের লাইব্রেরিতে পেয়ে যাবে, অথবা তোমাদের কাছাকাছি বইয়ের দোকান থেকেও। প্রত্যেকটা বই কেনার দরকার নেই, যে কোনো একটা বা দুটো বই ফলো করলে আশা করি পেয়ে যাবে। তো দেখে নাও, এখানে অনেকগুলো ইংলিশ বই এবং অনেকগুলো বাংলা বইয়ের নাম রয়েছে, যার যে ভাষায় সুবিধা তো তারা সেই ভাষাতেই তোমরা বই কিনে পড়া শুরু করে দাও। 4th সেমিস্টারের পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি নেই। তো আর কী ধরনের ভিডিও তোমরা চাইছো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের ভিডিও এ পর্যন্তই।